মাহফিলে এই ময়দানে আমি বলছিলাম মাঠের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে শোলাকিয়াবাসী, কিশোরগঞ্জবাসী। আল্লাহু আকবার। আমাকে যখন ফিরিয়ে নিলেন, সাংবাদিকেরা আমার কাছে আসলেন আমার প্রতিক্রিয়া জানতে। আমার ভাইরা, আমি এই কথা বললাম, তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, নগরকে নদী বানাইতে পারেন, নদীকে নগর বানাইতে পারেন, সে রাব্বুল আলামিন মুমিনের হারানো সম্মানকেও তিনি ফিরাইয়া দিতে পারেন। কেউ কল্পনা করতে পারেন নাই বিন লাদেনের কমান্ডার আহমদ আল শোরা 2 বছর আগেও গুহার মধ্যে তিনি স্বপ্নে দেখলেন তিনি সিরিয়ার আমির। এই লোকটা গুহাবাসী গেরিলাদের সিরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হবে। কেউ কল্পনা করতে পারে নাই আজারবাইজানের মুসলমানরা আর্মেনিয়ার কাফেরদের উপরে বিজয়ী হবে। ফিলিপাইন সরকার মিন্দানাও দ্বীপের স্বাধীনতাকামী মুসলমানদেরকে বলেছিল পাহাড়ি দস্যু এবং ডাকাত, এই ডাকাতদের সাথে যে আলোচনায় বসতে হবে। কেউ কল্পনা করতে পারে না আফগানিস্তানের মুসলমানরা 1/2 শতাব্দী লড়াই করার পর আবার স্বাধীন হবে এবং কুরআনের অনুশাসন ফিরে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীরের মোড় গৌরঙ্গবাদ বনানীর মোড় বসে বসে বলতেন মোল্লার দৌর মসজিদ পর্যন্ত গোটা পৃথিবীতে এখন ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেয় এই মোল্লা মুন্সিরা। বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনে কারীমের কারণে। এই কোরআনে কারীম, আবু সুফিয়ান যখন মুসলমান হলেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনকে শুধু কবরের জগৎ সম্পর্কে আলোচনা করে? নবীজি বললেন, হ্যাঁ, কোরআন কবরের জগৎ সম্পর্কে আলোচনা করে, পরকাল সম্পর্কে আলোচনা করে, জান্নাত সম্পর্কে আলোচনা করে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করে, আবার তোমাদের জাগতিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোরও সমাধান করে। বলেন আলহামদুলিল্লাহ। يسألونك عن المحيض قل هو أذى। লোকেরা আপনাকে প্রশ্ন করে মেয়েদের যে ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাব কেন হয়? আপনি বলেন এটা হলো মায়েদের জন্য, মেয়েদের জন্য, বোনদের জন্য। এটা কষ্টকর একটা বিষয়, তলপেটে ব্যথা হয়। ইমাম আবু হানিফা বলেন 3 থেকে 10 দিনের মধ্যে সাদা রক্ত ছাড়া যে কোনো রঙের রক্তই প্রবাহিত হোক না কেন সেটা হলো মাসিকের রক্ত। 15 দিনের ন্যূনতম ডিস্টেন্সে মাসিক হয়, আর বাইরেটা হলো ইস্তিহাজাত। মাসিক হলে পরে মায়েরা তারা নামাজ পড়তে পারবে না, এই নামাজ কাজাও করতে পারবে না। আবার রোজা যদি ফৌত হয়ে যায় এই কারণে পরবর্তী রমজানে আসার আগে এই রোজাগুলো তাকে রাখতে হবে, কাজা করতে হবে। আমার ভাইরা, আপনি পবিত্র ওযু গোসল করেছেন, মসজিদে চলে গেলেন নামাজের জন্য, ফিকহের কিতাবে লেখা এই মা যে অসুস্থ হয়ে গেছেন মাসিকের কারণে, তিনিও যদি ওযু করে যায় নামাজের মধ্যে বসে যে সময়টা তিনি নামাজ আদায় করতেন সেই সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করলো, পুরুষ লোকটা পবিত্র শরীর নিয়ে নামাজ আদায় করার কারণে যে পরিমাণ সওয়াব পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সেই পরিমাণ সবই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের অনেকেরই ওযু নাই, কিন্তু আপনি কোরআনে উল্লেখিত ছোট ছোট যে দোয়াগুলো আছে, যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়তে পারেন। নবীজি বলেছেন মুমিনের কলব
জবান, এই দুইটা জিনিস কখনোই নাপাক হয় না। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসতে গিয়ে উঠোটকে পড়ে গেলেন, বললেন ও আল্লাহ গো, জিকির হয়ে গেল। এখন যদি খালি বাপের ডাহেন ও আব্বা গো, ও আব্বা গো, ঠিক না? বঙ্গবন্ধু আর ওনার সেরি এক জিনিস না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে এই শাহাদত আঙ্গুলি নাড়ায় বলেছেন এদের স্বাধীন হবে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। আর ওনার মেয়ে বলেছেন আই উইল নট ফ্লি, ইনশাআল্লাহ বলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর 200 দেশকে অবাক করে দিয়ে তিনি লিখলেন সংবিধানের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং আস্থা হবে এই প্রজাতন্ত্রের সকল বৈধ কর্মকাণ্ডের ভিত্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। অথচ ওনার দলের অনেকে এখনো বলে উপরে আল্লাহ নিচে জন। আল্লাহ পাক বলছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্ব দিগন্তের প্রতিপালক যেমন আল্লাহ রাব্বুল আলামিন, পশ্চিম দিগন্তের প্রতিপালক আল্লাহ। নমরুদ যখন সরকারে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিরোধিতা করলেন, এই নমরুদকে বললেন তোমার এত দাম্ভিকতা, সূর্য উদিত হয় পূর্ব দিগন্ত থেকে, তোমার যদি ক্ষমতা থাকে আগামীকালের সূর্যটা তুমি উড্ডীন করে দিবে পশ্চিম দিগন্ত থেকে। নমরুদ হেরে গেল। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি পার্লামেন্টে প্রথম যখন নির্বাচিত হয়ে যান, গিয়ে দেখলেন পার্লামেন্টের ফটকের সামনে, দরজার সামনে পার্লামেন্টের এমপিরা এভাবে নমস্কার দিয়ে, হাইকোর্টে যেমন মাথা ঝুঁকিয়ে আইনজীবীরা প্রবেশ করে মাথা ঝুঁকিয়ে বের হয়ে যায়, এই ফটকের সামনে গিয়েও এমপিরা মাথা নত করতেছে। তখন তিনি বললেন মুমিনের মাথা কোনো দরজার সামনে, কোনো পাথরের সামনে, ভবনের সামনে, পদ্মা, মেঘনা, যমুনার সামনে নত হয় না। তিনি বিল আনয়ন করলেন, ফজলুল হক আমিনী সাহেব এই বিলের সমর্থন করলেন। 10 বছর পর্যন্ত আলোচনা, পর্যালোচনা, গবেষণার পরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই বিল যখন পাশ হয়ে গেল, এখন বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীকে এই দরজার সামনে গিয়া মাথা নত করতে হয় না। উসমান হাদি এই ফটকের সামনে মাথা নত করে নাই, কপালে গুলি লেগেছে, সে মাথা নত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মতিউর রহমান নিজামী এমপি, ওনাকে বিবিসি প্রশ্ন করলো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি হচ্ছেন স্বাধীনতা বিরোধী। তিনি বললেন হ্যাঁ, আপেক্ষিকভাবে আমি স্বাধীনতা বিরোধী, কারণ যে লোক ইসরায়েলের বিরোধী, আমেরিকা বা ভারত বিরোধী, তার কাছে তো স্বাধীনতা বিরোধী মনে হবে। আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো তোমাদের ফাদার অফ নেশন নবী ইব্রাহিমকে যখন আমি বললাম তুমি আমার সামনে মাথা নত করো, ইব্রাহিম আলাইহিস সালাম রিক্ত হস্তে অনুরক্ত মন নিয়ে তিনি দাঁড়ায় গেলেন। তিনি ঘোষণা করলেন কোনো অজুহাত ছাড়াই সারা জাহানের রবের সামনে আমি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করলাম। إذ قال لبنيه ما تعبدون من بعد قالوا نعبد إلهك وإله آبائك। ইয়াকুব আলাইহিস সালাম মরণের সময় তার ছেলে মেয়েদেরকে ডাকলেন, বললেন আমি তো নিঃস্ব অবস্থায় এসেছিলাম, নিঃস্ব অবস্থায় ফিরে যাচ্ছি, শুধু কাফনের কাপড়টা এখন আমার সাথে থাকবে। আমার মরণের পরে তোমরা কার ইবাদত বন্দি করবে? ছেলেরা নবী হবেন, তারা এই আওয়াজ করলেন আব্বাজান আপনি যেমন পয়গাম্বর, আপনার গ্র্যান্ডফাদার তিনিও নবী ছিলেন, আপনি এবং আপনার আব্বাজান যে রব্বুল আলামিনের তাওহীদের উপরে একত্ববাদী ছিলেন,
যে রাব্বুল আলামিনের বন্দিগি করেছেন, আমরা একই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এই ইবাদতের ক্ষেত্রে আমরা কোনো রকমের শরীক করব না। সুতরাং কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, অথবা এই মুমতাজ সাহেবের মতো এই আপনার যত কাল্লা তত আল্লাহ, এইগুলা বলা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর সামনে মাথা নত করলো, গাছের পূজা করলো, সূর্যের পূজা করলো, গরুর মদ খাইল, এই মানুষগুলোর জেনে রাখা প্রয়োজন, মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। আর তোমরা যাদের প্রতিমা, এই যে 360 মূর্তির প্রতিমা তোমরা তৈরি করলা, তার সামনে তোমরা মাথা নত করো, এগুলো হচ্ছে আল্লাহর গোলাম। এক গোলাম আর এক গোলামের সামনে মাথা নত করবে না, এই কপালটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون, তোমাদের মধ্যে যে কেউ কোরআনের কোন বিধানকে সে অস্বীকার করলো, হালালকে হারাম করলো, হারামকে হালাল করলো, অথবা ফরজিয়াতকে অস্বীকার করলো, নিঃসন্দেহে এই ব্যক্তিটা কাফের হিসেবে বিবেচিত হয়ে গেল। কাফের কোনো গালি না। এই যে সূরা কাফিরুন, সাহাবীরা বলেছেন উলিয়াইউল কাফিরুন মানে কাফের শব্দ উল্লেখিত সূরা অস্বীকারী সম্প্রদায়। ওমাই ইউশরিকু বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তোমাদের মধ্যে যারা শিরিক করলো, কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো, রাসূলকে অস্বীকার করলো, কিতাবকে অস্বীকার করলো, ফেরেশতাদেরকে অস্বীকার করলো, বিশেষ করে পরকালকে অস্বীকার করলো, নিঃসন্দেহে সে বিভ্রান্তির চূড়ান্ত সীমানার মধ্যে পৌঁছে গেল। এই যে আমাদের গুরুদয়াল কলেজ, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ে স্কাউট আছে, বিএনসিসি আছে। এই আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ব্রিটিশ একজন মেজর জেনারেল ছিলেন বেটেন পাওয়েল। তিনি বলেছেন যারা পুলিশের সদস্য হবেন, আর্মিতে ঢুকবেন, বিডিআরের সদস্য হবেন, বিএনসিসির ক্যাডার হবেন, তারা যে কোনো ধর্মাবলম্বী হবেন, কিন্তু যে লোক এথিজমে বিশ্বাস করে, যে লোকের কোনো রব নাই, আল্লাহকে যে অস্বীকার করলো, সে যেমন, যে তার কোনো নেতা নাই, যার কোনো স্রষ্টা নাই, সে যেমন নিজেকে কিছু দিতে পারে না, সে এই সমাজ এবং রাষ্ট্রকেও কিছু প্রদান করতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য 700 কোটি মুসলমানের মধ্যে 100 কোটি মুসলমান গরিব, কিন্তু এই গরিব মানুষের অনেক মর্যাদা রয়েছে কোরআনের কারণে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর বিধানকে অস্বীকার করলো, কোরআনের কোন বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা প্রদান করলো, এই মানুষগুলো জালেম ছাড়া পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে মক্কার জমিন থেকে বিতাড়িত করা হলো, এই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না। একটি অপরাধে তারা আল্লাহর প্রতি রব হিসাবে কেবলমাত্র আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী শুধু বাংলাদেশের আলেম ওলামা না, মক্কা মদিনার সাহাবায়ে কেরাম না, আপনি আসার আগেও বিভিন্ন সময়ে মুমিনদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। স্বৈরাচারেরা
অথচ এই সমস্ত মুমিনদের এই যে শুনে চড়ানো হলো, এদের কোনো অপরাধ ছিল না, একটা অপরাধই ছিল, এক আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছিল। এই যে নেত্রকোনার আপনার রফিকুল ইসলাম, তাই না, মাদানি, উনি এমন অনেক কড়া কড়া কথা কয়। আমরা হয়েছি মিয়া মিডার বাপ, আমরা স্থানীয় মসজিদের ইমাম, বেটি কুম্বালায়া পরে তো এটা ঠিক নাই। এইবেলা যে কড়া কড়া কথা কয়, কারণটা কি দেখেন, এই লোকটাকে গ্রেফতার যেদিন করে এভাবে আপনার গানে দোষ, কিন্তু আমার ভাইয়েরা সে তার ঘাড় স্পর্শ করে নাই। ছবিতে আপনারা দেখছেন, সে তার পাগড়িটা রুমালটাকে ধরে রেখেছে। এই ছেলেটাকে গ্রেফতার করা হলো, লাঠি চার্জ করানো হলো, এই মৌলানা সাহেবকে উলঙ্গ করে এক বেডির কুলের মধ্যে বসায় দেওয়া হইল। বলেন নাউজুবিল্লাহ। কত সরকারের আমলে রাস্তাঘাট, হসপিটাল, ব্যাংক, বিমা তো আর কম হয় না, কিন্তু উলামায়ে কেরাম এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করলো, হঠাৎ একটা ফোন আসলো নেতার, এই ফোনের আপনার এই মাহফিল বন্ধ হয়ে গেল। আমি কোন রাজনৈতিক দলের সদস্য না হওয়ার পরেও আমার প্রতি নির্দয়ভাবে এই জুলুম করা হলো, যেমনটি করা হয়েছিল বাইতুল মুকাররমের সর্বজন শ্রদ্ধেয় খতিব, আমার পিতার উস্তাদ উবাইদুল হক খতিব রাহিমাহুল্লাহর প্রতি। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর জিকিরের ক্ষেত্রে, স্মরণের ক্ষেত্রে, গোলামীর ক্ষেত্রে যারা মানুষকে বাধা প্রদান করবে, এই জমিনকে আমি অবশ্যই তাদের জন্য কঠিন করে দিব। এই জন্য আমার ভাইয়েরা, এই বাংলাদেশ মুসলমানের দেশ, কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা যাবে না। ইসলাম শুধুমাত্র রাষ্ট্রীয় ধর্ম নয়, ইসলাম হলো আন্তর্জাতিক একটা জীবন বিধানের নাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। তোমাদের মধ্যে যারা কোরআনের এই বিধানকে অমান্য করলো, সহজ সরল ভাষায় যারা এই বিধান প্রতিপালন করলো না, এরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় ছাড়া আর কিছুই হইতে পারে না। যে ইউরোপেও আপনার ইলেকশন হয়, কিন্তু ইউরোপের কোনো রাষ্ট্রে নির্বাচনে কারচুপি হয় না। ভাইরা আমার, নবীজি বলেছেন, যে মুমিন ইসলামের একটা ফরজ বিধানকে পালন করলো, তার জন্য রয়েছে 300 প্রতিদান। আর যে একটা হারাম বিধানকে পরিত্যাগ করলো, বর্জন করলো, হারামকে হারাম মনে করলো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন 600 প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি থুতু দেওয়ার সময় চিন্তা করে, আমার থুতুটা যাতে কিবলার দিকে, কাবার দিকে ফিরে না যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর এসি বুকে তার কম্পারেটিভ রিলিজিয়ান গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে 1973 সালে তিনি বলে গেছেন, এই পৃথিবীতে 4299টি ধর্ম আছে। এইগুলাও ধর্ম। কারো কাছে নাচের নাম ধর্ম, কারো কাছে মদ্যপান করার নাম হচ্ছে ধর্ম, কারো কাছে 31st নাইট উদযাপন করার নাম হচ্ছে ধর্ম, কারো কাছে সারে গামা তবলা এইগুলা বাজানোর নাম হচ্ছে ধর্ম। কিন্তু একজন মুসলমানের কাছে দিন হচ্ছে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে বিশ্ব জীবন পর্যন্ত নবীজিকে অনুসরণ করার নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ومن يبتغ غير الإسلام دينا
فلن يقبل منه তোমাদের মধ্যে যে কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোকে কখনোই গ্রহণ করা হবে না। সুতরাং এই কোরআনে কারিমের দুইটি দাবি রয়েছে। একটি হচ্ছে এই পারলৌকিক জীবনের সফলতা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া